নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 Elohudo rihi aro maji Elohudo rihi aro maji kisher koro khela pichir dike chaiya dekho pichir dike chaiya dekho dube jay tor behla re Allah 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 প্রেমেরা কোহড়ে গোলবি মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহড়ে গোলবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 মনটায়ামার চাই যে শুধু যেতে সোনার মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে চাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যারে রাতের হাওয়া যার সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া যার সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله مولانا محمد আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দরুদ
যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তুম করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো রে দয়াল কে মনে করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
Allah 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 Elohudo rihi aro maji Elohudo rihi aro maji kisher koro khela pichir dike chaiya dekho pichir dike chaiya dekho ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রেমেরা কোহড়ে গোলবি মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহড়ে গোলবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah Allah মনটায়ামার চাই যে শুধু যেতে সোনার মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে চাইতাম সোনার মদিনা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে অম্বরপুর পৌঁছাই কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সুস্থ মানসিকতা নিয়ে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় একদিকে আপনারা আমার সাথে আমি যা যা বলবো তা তা করার চেষ্টা করবেন জবান খুলে এই যে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু জিকির এটা কি জিকির আপনারা আমার দিকে তাকান আপনারা আজকে প্রতিদিনই তো একজন আরেকজনের মুখে মুখে তাকান একজন আরেকজনকে দেখেন ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলেন দুজনের মধ্যে একটা গুড কমিউনিকেশন অল টাইম আপনাদের মধ্যে আছে জানি থাকবে কিন্তু এখানে এসে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে সেই চিন্তাটা হলো আপনারা যখন সব জায়গায় একত্রিত হইলেও কিন্তু পার্সোনাল কোনো কিছুর প্রয়োজন যখন মানুষের হয় তখন কিন্তু কেউ কারো দিকে তাকায় না সবাই কিন্তু তার পার্সোনালিটির দিকেই কিন্তু তাকায় কি না সে তার পার্সোনালিটিটাকে কিভাবে ধরে রাখা যায় সে কিন্তু সেটাই করে ঠিক তেমনি এই জায়গাটা হচ্ছে আপনার আমার জন্য আলাদা আলাদা ভাবে বাজার করার জায়গা কিসের জায়গা
বাজার করার জায়গা। যেমন আমি দুরূদ পড়েছি, বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা কি বাজার না? কথা বলেন না কেন? 1000 বার প্রাণের নবীকে ভালোবেসে আপনি দরুদ পড়বেন। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে চান্দিয়া অম্বরপুর পনসাই গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আমার মা বোনদেরকেও বলবো হৃদয়কে জানালা খুলে শোনো। শুধু প্রতিদিন নয়, এই যে আমরা যারা আছি এখানে বন্ধু, এখান থেকে শিখবো এবং বাসায় গিয়ে মানুষকে জানিয়ে দেবো আপন স্বজনকে। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে বেশি ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবী বলেছে এই পৃথিবীর বুকে জীবন থাকতে তুমি যত বেশি দরুদ পড়বা গো, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে থেকে যে ব্যক্তিটা আমার প্রাণের নবীর সাথে ভালোবাসার প্রেমের ডুরি লাগাইয়াও যে যত বেশি দরুদ পড়বে, আমার নবী বলেছে সে কাল হাসরের দিন আমার তত বেশি কাছে থাকবে। যে নবীর কাছে থাকবে তার কোনো বিপদ আসেনি। কথা বলেন না কেন? বিপদ আসেনি। কাল কিয়ামতের দিন আপনার আমার নবী যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীর সুপারিশ তিনি কবুল করে নেবে। আল্লাহ কোরআনে বলেছে বন্ধু, আমি আপনাদেরকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চাই না, এই জন্য বলছি একজন আরেকজনের দিকে তাকানোর প্রয়োজন নাই, একজন আরেকজনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আজকে আপনাদের প্রয়োজন হলো আমার কথার দিকে। কথা বলেন না কেন? আমি আগেই বলেছি ওয়াজ থেকে, মাহফিল থেকে, ক্লাস থেকে, শুক্রবারে জুম্মার আলোচনা থেকে বিবেকবান মানুষ যারা তারাই বন্ধু শুধু উপকৃত হয় গো। আর যারা বিবেকহীন সেন্সলেস যারা, তাদের কোনো উপকার নেই। তারা কোথায় আছে, কোথায় যাবে, কোথায় ছিল সেটা তারা বন্ধু বোধগম্য নয়। এই জন্য আমি বলে থাকি আমার ওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ বেয়াদবের চাইতে জেন্টেল 5 জন আমার জন্য অনেক বেটার। কথা বলেন না কেন? আমি যখন ভিক্টোরিয়াতে যখন ইংলিশ ক্লাস করতেছিলাম, একদিন আমার ম্যাম বলতেছিল যে আমার চাচা একজন ইংলিশ লেকচারার ছিলেন, ওনার হাতে অনেক ছেলেরা, অনেক স্টুডেন্টরা অনেক বড় বড় জায়গায় চলে গেছে। আজকে আমি তোমাকে ক্লাস করিয়ে ধন্য আমি বলতে পারবো যে আমার একটা ছাত্র এই জায়গায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি, যখন কোন টিচার যখন কোন স্টুডেন্টকে যখন শিক্ষা দেয়, টিচিং দেয়, মনোযোগ দিয়ে যখন সে শ্রবণ করতে থাকে, তখন শিক্ষকেরও পড়াইতে তাকে ভালো লাগে। কথা বলেন না কেন? আর যেটা শুনে না এটার ক্লাস দিতে চায় না। তেমনি ভাবে বন্ধু যখন কোন আলোচক স্টেজে উঠে বসে, তার শ্রোতা যখন প্রত্যেকটা মানুষ কিন্তু তখন ওই আলোচকের ছাত্র হয়ে যায়, স্টুডেন্ট হয়ে যায়। সে যখন স্টুডেন্টের মতো আচরণ করতে থাকবে, তখনই তার মর্যাদা শুধু বাড়তে থাকবে। কারণ আপনি যখন নিজেকে ছোট স্টুডেন্ট মনে করা মানে কি ছোট মনে করা। যিনি ছোট মনে করলো নিজেকে, উনি অহংকার মুক্ত হলো। আর যিনি নিজেকে অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করলো, ওনার সাথেই অহংকার যুক্ত হলো। আমি আপনাদেরকে বলি, মানুষ যখন হাঁটতে থাকে, চলতে থাকে, পায়ের নিচে পিষ্ট হয়ে অসংখ্য পিপিলিকা মারা যায়, যাই কি যায় না? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড।
সৃষ্টিটা আল্লাহর মন মতো করে করেছে। এই মানুষগুলোকে শুধু তাদের অপকর্মের কারণে ও বন্ধু তাদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। জাহান্নাম অপমান তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলবে। বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এটা একটা মাত্র কারণ, সেই কারণটা হলো বন্ধু অহংকার। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আমার মূল আলোচনাটাই যেতে চাই বন্ধু। আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকলে শুনবেন, না হয় বাড়ি চলে যাবেন। এখানে ডিস্টার্ব করবেন না, কারণ এটা জান্নাতের বাগান। গত বছর আমি একটা দিন এই জায়গায় এসেছিলাম, এই বছর আবার এসেছি। এক বছরের মধ্যে অনেক মানুষ এই গ্রাম থেকে গেছে, কি গেছে না? আপনাদের এলাকার মানুষ মরছেনি বন্ধু। মানুষ যায় আসে রে, পৃথিবীতে থাকতে পারে না। এই যাওয়া আসার মধ্যে একটা জিনিস হলো মানুষের সবচেয়ে বড়, সেটা হলো তার জীবনের কর্ম। কর্মের কারণে মানুষ সম্মানী হয়, কর্মের কারণে মানুষ অসম্মানী হয়। শিক্ষা অর্জন করার কারণে মানুষ শিক্ষিত হয়, শিক্ষা অর্জন না করার কারণে মানুষকে মানুষ মূর্খ হিসাবে চিনে। আমি আপনাদেরকে আজকে বলবো, এটা বন্ধু একটা বড় ধরনের ক্লাস। এটা এমন একটা ইউনিভার্সিটির একটা অংশ রে। এইখান থেকে আপনি টিচিং নিতে পারলে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দুটোই আপনার নসিবে জুটবে। এই ক্লাসটা কিন্তু অনেক বড় একটা ক্লাস, কিন্তু আমরা এতটাই বন্ধু নির্বোধ, আমরা এতটাই হতভাগা, আমরা এতটাই বন্ধু জ্ঞানহীন, আমরা এতটাই বিবেকহীন। এই জায়গাগুলোকে আমরা বন্ধু মূল্যায়ন করতে জানি না। এই জায়গাগুলোতে যেই সার্ভিসটা 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়া হয়, এমনও আছে একটা এলাকায় জুম্মাতে সারা বছরও সেটা দেওয়া হয় না। কথা বলেন না কেন? এই জন্য আপনারা দেখবেন এখন বর্তমানে সময়টা এতটা কমার্শিয়াল হয়েছে। আপনার টাকা হাদিয়াটা, টাকাটা ডবল দিতে প্রস্তুত, কিন্তু নিজের মনের মতো বক্তা লাগবে। বক্তা যদি নিজের মনের মতো না হয়, আলোচক যদি নিজের মনের মতো না হয়, স্কলার যদি বন্ধু 100% যদি না হয়, বন্ধু তাকে ফ্রিও আনতে মানুষ রাজি না। কথা বলেন না কেন? মিক্স বর্তমানে এখন যুবকরাই ট্রেডিশনটা বন্ধ চালু করেছে। এটা দোষের কিছু না। এতে কি হয়, গান সম্পূর্ণ মানুষগুলোকে মূল্যায়ন করা হয়, যাকে অবমূল্যায়ন করা হয়। একদিন যদি সত্যিকারের বিবেকবান মানুষ যদি হয়, তাকে যখন অবমূল্যায়ন করা হবে, তখন সে মূল্যায়নের জায়গায় কেমন করে আসবে সেই চিন্তা তার মধ্যে কাজ করবে। যদি সেই চিন্তা তার মধ্যে কাজ না করে, তাহলে বন্ধু এটার মধ্যে নির্বোধ বোকার কেউ না, এটা 100% স্টুপিড। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। এই তোমরা কি বোট খাওয়ার জন্য শেষ পর্যন্ত এসে বসছো এখানে? আমি আগেই বলেছি, তোমাদের যে বয়স আমার ছাত্রদের, বাচ্চাদের সমান। আমি সেই 2002 থেকে আলোচনার মাঠে। আমি তোমাদেরকে বলি, তোমরা কষ্ট পাইও না ভাই। তোমরা যে জান্নাতের বাগানে আসছো, 2-4 জন গুটি কয়েকজন মানুষ ছাড়া তোমাদেরকে জান্নাতের মেহমানের মতো মনে হয় না। কেন হয় না? ওই যে তোমরা উদাসীন, জাস্ট এটা একটা ফর্মালিটি। এই যে মাহফিল হচ্ছে, যাবো একটু শুনে আসবো, এই কিন্তু সিরিয়াস মোডে তোমরা কেউ যেতে পারোনি। এটাই হলো তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাও এড়িয়ে যেতে পারবে না। এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাকে নিতে হবে। আমি প্রায় আজ বলি, গতকালকে বলেছিলাম, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি, এখানে না, এখানে না, এখানে না, আউটসাইড, আউটসাইড। আর যায়েন না, যায়েন না, ওরা বুঝতে পারছে, যায়েন না, ওরা হয়তো বুঝতে পারেনি, কথা বলে ফেলছে আর কি। এখন ওরা আমি থামাতে ওরা বুঝতে পারছে, যায়েন না। এই যে ভাইজান, যাওয়ার কোনো দরকার নেই। ওরা যেহেতু বুঝতে পারছে চলে গেছে, ওরা ওদের কাছে যাওয়ার লাভ। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ হচ্ছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার।
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি পৃথিবীর সব মানুষের সাথে গুড কমিউনিকেশন রাখেন, কিন্তু মায়ের সাথে আপনার দূরত্ব, ডিসটেন্স বেড়ে গেছে। আপনি মনে করবেন জান্নাত আপনার কাছ থেকে অনেক দূরে, আর জান্নাত তো নয়, শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবও আপনার থেকে অনেক দূরে। কথা বুঝেন নাই? এখনকার মানুষের কিন্তু স্বজন প্রীতি বেশি, কিন্তু আপন স্বজনের খবর নাই। কথা বলেন না কেন? এই জায়গাটা তৈরি হওয়ার কারণ হলো এই জায়গাগুলোকে আমরা মূল্যায়ন করতে জানি না। এখানে যারা আছে তাদেরকে ভালোবাসতে জানি না। আমরা শুধু বৈষম্য করতে করতে আজকে নিজেরাই বৈষম্যের শিকার। সম্মানিত উপস্থিতি, বাবা যারা হয়েছেন, বাবাকে আমি বলছি, মা যারা হয়েছেন চান্দিনা নম্বরপুর পনসাই গ্রামের আমার মা, মা গো হৃদয় খুলে শোনো, আমি আমার বোনদেরকে বলছি, বোন হৃদয় খুলে শোনো। আজকে যারা আবার এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো, যুবক বন্ধু তোমাদেরকে বলছি, তোমরাও শোনো। তোমরা অতটা ছোট না, অতটা বিবেকহীন নও। কাল বাদে পরশু তোমরাও বাবা হবে। আজকে তুমি যে বাবাকে, মাকে, মায়ের অবহুকুম অমান্য করে যে কষ্ট দিয়েছো, আগামী কালকে সেই কষ্টটা ডাবল রূপে তুমি রিটার্ন পাবে। মনে রাখবো, আমি আজকে এখানে বলে গেলাম, বেঁচে থাকবো বা মরে যাবো জানি না, দেখা হবে কিনা সেটাও জানি না। মনে রাখবা। বলে হুজুর এখানে আসলেন কেন? তার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। এখন তিনটির মধ্যে ফার্স্ট কোনটা? হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। বন্ধু আমি প্রতিদিন চেষ্টা করি, আমি যদি বলি আই রিসাইট দা হোলি কোরআন এভরিডে ইন দা মর্নিং এন্ড ইভিনিং, আমি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, হয় নিখুঁত কোরআন শরীফ, না হয় কিতাবের মাধ্যমে। কারণ এই কোরআন হলো আপনার আমার জন্য ল। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমি তোমাদেরকে বলি, তোমরা যে চুল কেটেছো ইহুদিদের স্টাইলে, আজকে তোমরা যে তোমাদের জান্নাতের বাগানে এসেছো, তোমাদের ধর্মীয় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে এসেছো মেহমান হয়ে আসতে পারোনি। তার কারণ তোমরা 24 ঘন্টা 24 আওয়ার্স তোমরা কি করো? ইহুদিদের সংস্কৃতিকে তোমরা লালন করো। এই জন্য বন্ধু তোমাদের মধ্যে গাড়তিটা আমি তোমাদেরকে বলবো অবিনীতভাবে, তুমি সারাদিন ঘুরো, যেখানে মন চাই সেখানে যাও। ও বন্ধু, কিন্তু মসজিদে যখন যাবে তুমি নামাজি হয়ে যাইও। মাহফিলে যখন আসবা তুমি জান্নাতের মেহমান হয়ে আইসো। এই যে ছেলেটাকে দেখো, ওরে আমি কত বছর এখানে পাইছিলাম, কত সুন্দর পাঞ্জাবি পড়েছে, কত সুন্দর টুপি দিয়েছে। আজকে প্রত্যেকটা ছেলে যদি এত সুন্দর করে টুপি পরতাম, তোমার চাইতে সে একটু বেশি দামি হয়ে গেছে। কেন জানোনি? টুপি পরা সুন্নাত। টুপি পরা কি? লম্বা জামা পরা সুন্নাত। সে পাঞ্জাবি পরেছে, অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে। টুপি পরেছে, সে অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ক্লান্তি লাগলে কোন মানুষ যদি একটা সুন্নাতকে জিন্দা করে যদি সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কাল হাসুরের দিন তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকাবে। এগুলো জানবেন কোত্থেকে? আলেমদের সাথে সম্পর্ক থাকলে। এগুলো শিখবেন কোত্থেকে? আলেমদের থেকে। আলেমদের সাথে সম্পর্ক রাখলে। অসুস্থ হলে ডাক্তার লাগে, বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে, সন্তানকে শিক্ষিত করতে হলে টিচার লাগে। লাগে কি লাগে না? এমনি করে বন্ধু আপনি দুনিয়া এবং আখিরাতকে বুঝতে হলে আপনার জীবনে আলেমের প্রয়োজন। একজন না একজন সত্যিকারের হক্কানি আলেম বেছে নেবেন। সব আলেমও কিন্তু বন্ধু হক নয়। কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দেখলেই মনে করেন না যে উনি জান্নাতি। নাও নো, উনি জান্নাতি নয়। আল্লাহর হাবিব বলে দিয়েছে, সব আলেমের কথা বিশ্বাস করা যাবে না। পৃথিবী লুবি অনেক আলেম তোমাদের মাঝে প্রকাশিত হবে। মনে রাখবা, পৃথিবীর বুকে যে মেতর এবং মুসি দুইটা জাত, এগুলোকে কেউ বেশি ভালোবাসে না।
আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই মেতর এবং মুচি ওইগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীতে আলেমরা কিয়ামতের আগে। কারণ তারা নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য মন গড়া কথা বলে বলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে বাংলাদেশের মধ্যে দেখেন বন্ধু, ফতুয়ার শেষ নাই। একজন দেয় ঠিক ফতুয়া আর বাকি ৭২ জন দেয় রং ফতুয়া। আমার কথা নয়, রাসূল বলেছেন। কে বলেছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি আমার নবীকে ভালোবাসতে হবে। সাহাবীর নামটা আমার মনে নাই বন্ধু, এই মুহূর্তে মনে নাই, কিন্তু মনে ছিল একজন সাহাবী, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন। কাজ করা অবস্থায় বন্ধু, নবীকে চেনার জন্য বলছি, কাজ করা অবস্থায় ওনাকে একজন এসে খবর জানিয়ে দিলেন, সম্ভবত ওনার সন্তান। এসে ডেকে ডেকে বললেন, নবী মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে গো। এই কথাটা যখন শুনলেন, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন, যখন শুনলো প্রাণের নবী এই পৃথিবী থেকে বন্ধু চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, তখন ওই সাহাবী মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, আমার সরকারে মদিনা উম্মতের কান্ডারি নবী কামলেওয়ালা পৃথিবী থেকে চলে গেছে। যেই নবীকে আমি এই চক্ষু দিয়ে জীবনে আর দেখতে পাবো না, আমি আমার এই চোখের আলো থাকুক সেটা আমি চাই না। তুমি সঙ্গে সঙ্গে আমাকে অন্ধ করে দাও। আমি এই চোখ দিয়ে যদি আমার প্রাণের নবীকে দেখতে না পারি গো, আমি এই চোখ দিয়ে পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না। বন্ধু, ওই সাহাবীর সিনায় আমার নবীর এত বেশি গভীর প্রেম ছিল, সঙ্গে সঙ্গে তার চক্ষুগুলো অন্ধ হয়ে গেল, আর পৃথিবীর কোনো কিছু সে দেখতে পায় না। এরকম দোয়া কেউ করেনি, কিন্তু নবী চলে গেছে, নবীর বিরহ সে মানতে পারছে না, চোখ অন্ধ হয়ে যাওয়ার জন্য বলছে, তার চোখ অন্ধ হয়ে গেল। আমি আপনাদেরকে প্রেমটা বোঝানোর জন্য বলেছি বন্ধু, ওই ধরনের প্রেম আমরা আমাদের সিনায় ঢুকাতে চাই কি চাই না? কথা বলেন। আপনি আমি কি চান? আপনারা কি আমার থেকে সেই সাজেশনটা নিবেন? এখনকার যুগের মানুষ কি বেশি সুস্থ না অসুস্থ? কথা বলেন না, আওয়াজ তুলে বলেন না সবাই। এখনকার মানুষ বেশি তো রোগা, সুস্থ মানুষ পাওয়া খুবই মুশকিল। গ্রামে পর্যন্ত গেলে দেখা যায় মহিলারা বন্ধু ডায়াবেটিস হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত। আছে না নাই? আমার দিকে তাকান, আমি শুরু করতেছি বন্ধু। ওই যে বলেছি আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের রাসূল আপনার আমার প্রাণের নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। ফা আমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। এই কল্যাণটা বন্ধু শুধু দুনিয়ায় নয়, এই কল্যাণটা বন্ধু আখিরাত পর্যন্ত চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে বন্ধু সুস্পষ্ট নূর হিসাবে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব হিসাবে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার দিকে তাকান, যদি থাকে সেটা, তাহলে আপনাদেরকে বলবো, আমার আলোচনায়, মূল আলোচনায় ঢুকতেছি, হৃদয় খুলে শুনতে থাকবেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখানে দুইটা নিয়ামত আমি বলেছি, দুনিয়ার সুস্থতা এবং আখিরাতের সুস্থতা দুইটাই মিলবে। এখনকার যুগের মানুষ দেখবেন, ম্যাক্সিমাম মানুষ বন্ধু, শহর গ্রাম সব জায়গায় ম্যাক্সিমাম মানুষ আপনারা দেখতে পাবেন, তারা কি করে রাত্র 12টা 1টায় ঘুমায়। সকালে কোনো ফজর নামাজের খবর থাকে না, সকলে তারা ফজরের নামাজ বন্ধু তারা পড়ে না, তারা রাত্র 9 সকাল 9টা 10টায় ঘুম থেকে ওঠে। আছে না নাই? বন্ধুরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, তোমরা সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আর ঘুমায়ো না। এই সময়টার মধ্যে বান্দার জন্য রিজিক বন্টন করা হয়, ওই সময়ে তোমরা রিজিকের জন্য অপেক্ষা করো।
এখানে সবচেয়ে বড় বোঝার বিষয় হলো সুস্থতার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বলতেছেন আমার নবী আমার বাবা আমার কাছে সকালবেলা চলে আসলেন, এসে বললেন মা মা গো উঠে যান সকালবেলা ঘুমানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ বাবা বাবা গো কেন ঘুমানো যাবে না? আমার নবীজি বললেন সকালে সুবহে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বন্টন করে। তোমরা এই রিজিকের জন্য তোমরা কি করো? অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে সুস্থ থাকা এটা হলো বন্ধু এক ধরনের নিয়ামত আখিরাতের পুঁজি ফজরের নামাজটা। কারণ ফজরের নামাজটা পড়ার পরে এরপরে বন্ধু আপনি ঘুমাইলেন না, সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত বসে থাকলেন। সূর্য উদয় হলো মুসল্লায় বসে থাকলেন, মুসল্লায় বসে বসে আপনি তাসবিহ জপলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, যেটা মন চাই বন্ধু সেটা আপনি করে দিলেন। করতে করতে সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি ইশরাকের নামাজটা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। ইশরাকের নামাজ যখন বন্ধু আপনি পড়ে নেবেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন এই ইশরাকের নামাজ পড়বে তোমার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এখানে দুনিয়ার নিয়ামতটা কোনটা? এই যে আপনি বললেন সকালে ঘুম থেকে ওঠা, নামাজ কিন্তু একটা শারীরিক ইবাদত। এর মধ্যে বড় নিয়ামত হলো বন্ধু সকালবেলা সর্বপ্রথম যখন সূর্যটা ওঠে আপনি যখন ফজরের নামাজ পড়ে কিছু সময় যখন রোদ্রের তাপ আপনার গায়ে লাগাইতে পারেন, তখন এই সকালবেলা ভোর সকাল ফার্স্ট টাইমে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন বন্ধু সূর্যের কিরণটা আপনার গায়ে লাগে, আপনার শরীরে কখনো ভিটামিন ডি এর কোনোদিন ঘাটতি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে বন্ধু এইদিকে কি হয়ে গেল? ফজর আদায় হয়ে গেল, ফজরের পর পর ইশরাক আদায় হয়ে গেল।